السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, পাক আপনার দয়া আমাকে ভালো রেখেছেন। যে মহান মালিক, মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকে এই বরকতপূর্ণ দিন শেষে যে রাত আসছে
রাতটাও অত্যন্ত বরকতপূর্ণ রাত, ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহাব্বতে, সুন্নাহর মহাব্বতে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সাথে সাথে এই বরকতপূর্ণ দিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন। দিল থেকে আরেকবার শুকরগুজার করে আমরা সকলে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম সূরা মাইদা 55 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যে নিশ্চয়ই তোমাদের সবচেয়ে কাছের বন্ধু হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর চেয়ে বিশ্বস্ত, নিকটতম, কাছের বন্ধু একজন ঈমানদারের দ্বিতীয় আর কেউ আছে? নেই। বন্ধু বন্ধুর ভালোই চায়, কল্যাণ চায়, সফলতা এবং কামিয়াবি চায়। তো আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি, অভিভাবক, বন্ধু স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাদের বন্ধু হন, আমাদের লস না লাভ? লাভ। কি লাভ? কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সত্যি আল্লাহ যদি কারো বন্ধু হন, আল্লাহ পাকের প্রথম কাজ হলো, যেই ঈমানদারের সাথে আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন হয়ে গেল, ওই ঈমানদার যদি কোনো অন্ধকারে নিমজ্জিত থাকে, কিসের অন্ধকার? রাতের অন্ধকার না, এই গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা অন্ধকারের সাথে তুলনা দিয়েছেন। এই পৃথিবীতে হাজারো পথ, হাজারো আল্লাহ তাআলা অন্ধকার বলেছেন। তাহলে আলোর পথ কোনটা? আলোর পথ হলো ওইটা যেই পথে দিক নির্দেশনা দিয়েছেন নবীগণ, রাসূলগণ, যেই পথের কথা বলা হয়েছে আল্লাহর কোরআনে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ যদি কখনো কোন ঈমানদারের বন্ধু হন, প্রথম কাজ হলো ইখরিজুহুম মিনাজ যুলুমাত। এই গোটা পৃথিবীতে হাজার অন্ধকার রয়েছে, কোথাও জুলুমের অন্ধকার, কোথাও অত্যাচারের অন্ধকার, কোথাও নির্যাতন আর নিপীড়নের অন্ধকার, কোথাও খুন, গুম, লুণ্ঠনের অন্ধকার। এ সমস্ত অন্ধকার জমিনে আছে না নাই? আছে। এছাড়া আরো যত অন্ধকার এই জমিনে থাকতে পারে, এই অন্ধকারে যদি আল্লাহ পাকের কোন বন্ধু নিমজ্জিত হয়ে থাকে, আল্লাহর প্রথম কাজ হলো ওই বান্দাকে সেই অন্ধকার থেকে টেনে ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, আলোর দিকে, অর্থাৎ সরাসরি আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার, মুমিন যারা, মুত্তাকি যারা, মুসলিম যারা, এদের এক নম্বর বন্ধু আওয়াজ করে বলেন তো কে? আল্লাহ। এখন বন্ধুর প্রয়োজন পূরণ করতে হলে বন্ধুর সাথে কথা বলতে হয়, বন্ধুর কাছে যেতে হয়। আমরা কি আল্লাহর কাছে যেতে পারি? আল্লাহকে দেখতে পারি? আল্লাহর সাথে কথা বলতে পারি না। কারণ আল্লাহ তিনি কোথায়? কোরআনে আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আছেন আরশে আজিমে সমাসীন। সুবহানাল্লাহ। এখন আমি জমিনে আছি, তিনি আমার বন্ধু, আমার মনের প্রয়োজন পূরণ করবেন তিনি। তার সাথে কথা বলার সুযোগ নাই, তার সাথে দেখা করার সুযোগ নাই। পরের শব্দে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ও বান্দা আমি তোমার বন্ধু, আমার পাশে বসার সুযোগ তোমার নাই, আমার সাথে কথা বলার সুযোগ তোমার নাই,
কিন্তু এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল তোমাদেরকে হাদিয়া দিলাম, যে রাসূলের সাথে তোমরা কথা বলতে পারবে, যে রাসূলের পাশে তোমরা বসতে পারবে, যে রাসূলকে তোমরা দেখতে পারবে। আমরা যারা জমিনে এখন আছি, আমরা কি আল্লাহর সেই রাসূলকেও দেখেছি? আমরা কি আল্লাহর রাসূলের সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি? না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। কুরআনে কারীমে সূরা মাইদা 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ও জমিনবাসী, আমি আল্লাহ তাআলা হলাম তোমাদের প্রত্যেকের জন্য ওলি, তোমাদের প্রত্যেকের জন্য অভিভাবক, তোমাদের প্রত্যেকের জন্য সবচেয়ে কাছের একজন বন্ধু। আর বন্ধু বন্ধুর যত উপকার করতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় উপকার আমি আল্লাহ তাআলা আমার ঈমানদার বন্ধুর জন্য করব। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়াতে কোথাও রয়েছে জুলুমের অন্ধকার, কোথাও রয়েছে শিরকের অন্ধকার, কোথাও রয়েছে গুম খুন আর হত্যার অন্ধকার, কোথাও রয়েছে নির্যাতন আর নিপীড়নের অন্ধকার। আমার কোন প্রকৃত ঈমানদার বন্ধু যদি এই সমস্ত অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকেও, আমি আল্লাহ নিজ দায়িত্বে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই ঈমানদার বন্ধুকে সমস্ত অন্ধকার থেকে টেনে টেনে বের করে আমি আল্লাহর জান্নাতের সন্ধান দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে আমার বান্দারা দেখার যোগ্যতা নাই, আমি আল্লাহর পাশে বসার ক্ষমতা আমার বান্দাদেরকে আমি দিই নাই। তবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি আল্লাহ যেমন আরশে আজিমে সমাসীন থাকার ঘোষণা দিয়েছি। আমার কোন ঈমানদার বন্ধু যেন হতাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার প্রত্যেকটা ঈমানদার বন্ধু যেন জেনে নাই, প্রত্যেকটা ঈমানদার বন্ধুর পিছনে শাহরতটা যত কাছের, আমি আল্লাহ আমার ঈমানদার বন্ধুর তার চাইতে বেশি কাছে। আল্লাহ দূরে না কাছে? দূরে না কাছে? আল্লাহু আকবার বলেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। সে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের এক নম্বর বন্ধু হলেন, চিল্লা বলেন তো কে? আল্লাহ। দুই নম্বর বন্ধু ওয়া রাসূলু, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর পাশে বসা যায় না, তবে যার সাথে দেখা যায়, যার পাশে বসা যায়, সেই রাসূলের বন্ধুত্ব অর্জন করো। আমরা বললাম, আল্লাহ আপনাকে দেখার যোগ্যতা নাই, আপনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু যে নবী যে রাসূলের পাশে বসার যোগ্যতা ছিল, যে নবী যে রাসূলকে দেখার যোগ্যতা ছিল, আমরা তো সেই নবী বা রাসূলকে পাই নাই। ঠিক কিনা বলেন? পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু, আমি আল্লাহকে দেখার যোগ্যতা নাই, আমি আল্লাহর পাশে বসার যোগ্যতা নাই, আমার রাসূলকে দেখার যোগ্যতা ছিল, রাসূলের পাশে বসার যোগ্যতা ছিল, কিন্তু রাসূল কিয়ামত পর্যন্ত জমিনে থাকবেন না।
কিয়ামত পর্যন্ত আমার যে সকল বান্দা বান্দীরা আল্লাহকে পায় নাই, রাসূলকে পায় নাই, আল্লাহর রাসূল আদর্শ গ্রহণ করে যে সকল মুমিন মুত্তাকি বান্দা বান্দীরা জমিনে চলাফেরা করবে, ওই সকল প্রকৃত ঈমানদারদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তারা কেমন জানো আমার পয়গম্বর আমার রাসূলকে ভালোবাসলো, মহব্বত করলো। আর যারা আল্লাহর রাসূলকে ভালোবাসবে, মহব্বত করবে, কেমন জানো আমি আল্লাহকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। والذين آمنوا الذين يقيمون الصلاة। এখন ওই ঈমানদার বন্ধু কারা? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা। আল্লাহু আকবার বলেন। এখন তো আমাদের মধ্যে শবে বরাতে ইবাদতের গুরুত্ব যত রয়েছে, 5 ওয়াক্ত নামাজ বা ওই রাতে ফজরের নামাজের গুরুত্ব। আরেকটা সম্প্রদায়ের নাম হলো খ্রিস্টান। কোরআনে আল্লাহ তাআলা ইঙ্গিত সূচক দুইটা শব্দ সূরা ফাতিহাতে উল্লেখ করে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্ত বান্দা যারা, তাদের পথ তুমি দেখায়ও না, ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট সম্প্রদায় যারা, তাদের পথও তুমি আমাদেরকে দেখায়ও না। অভিশপ্ত সম্প্রদায় দ্বারা এখানে ইহুদি উদ্দেশ্য, আর পথভ্রষ্ট সম্প্রদায় দ্বারা এখানে খ্রিস্টানরা উদ্দেশ্য। তারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হলো কেন? তাদের মধ্যেও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা খ্রিস্টানদের অনুসারী, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে 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 তাদের নবীকে খোদা বানায় ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে কি বানায় ফেলছে? যীশু খ্রিস্ট দ্বিতীয় খোদা। আর মরিয়ম, তাদের পরিভাষায় বলা হয় মেরি। কি নাম বলেন সবাই? আর কোরআনের ভাষায় কি? মরিয়ম। আওয়াজ করে বলেন না, কি নাম? মরিয়ম। আল্লাহ হলেন প্রথম খোদা, যীশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় খোদা, আর মরিয়ম বা তাদের ভাষায় যেটা আসছে মেরি, সেটা হলো তৃতীয় খোদা। এটা কি বাড়াবাড়ি নয়? ধর্মের ব্যাপারে কঠিন বাড়াবাড়ি। ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট হয়ে গিয়েছে অতি ভক্তি দেখাইতে গিয়ে। আর গায়রিল মাগদুব, অভিশপ্ত সম্প্রদায় যারা ইহুদি, তারা ধর্মকে ছাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, তারা শত শত নবীদেরকে জবাই করে শহীদ করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের ভিতরে বাড়াবাড়ি ছিল, ছাড়াছাড়ি ছিল। আল্লাহ আমাদেরকে দিয়েছেন সঠিক সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা ধর্ম যার মধ্যে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই, আবার অস্তিত্ব নাই, অস্তিত্বহীন এরকম কোন শব্দ ব্যবহার করে ছাড়াছাড়ির কোনো সুযোগ নাই। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। কুরআনে কারীমে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই ইসলাম নামক সুন্দর জীবন ব্যবস্থাকে বাইপাস করে যারা অন্যত্র কল্যাণ তালাশ করে, সফলতা তালাশ করে, শান্তি তালাশ করে, অন্য কোন ধর্মকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, কিয়ামত পর্যন্ত অন্য আদর্শ গ্রহণ করে, অন্য কোন সভ্যতা গ্রহণ করে সে যদি কল্যাণ চায়, আল্লাহ তাআলা কল্যাণ দিবেন না, বরং দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালে আখিরাতের জগতেও সে ক্ষতিগ্রস্তদের শামিল হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আওয়াজ করে বলেন কি নাম? আরো জোরে বলেন না, কি নাম? ইসলাম। শবে বরাত আমাদের সকলেরই ইচ্ছে জাগে কিছু বোনাস তালাশ করা, কারণ অল্প হায়াত তো, অল্প হায়াত। এই অল্প হায়াতে যদি এমন কিছু সুযোগ আসে, সুবর্ণ সুযোগ গ্রহণ করে সেই সুযোগে কোনো কিছু করতে পারা, এটাই তো হলো বুদ্ধিমানের কাজ। অনেকগুলি হাদিসের কিতাব আছে,
তার মধ্যে সহিহ ইবনে হিব্বান, খুব গুরুত্বের সাথে শুনলে ভালো হয়, খুবই গুরুত্বের সাথে। শুরুতে বলছি ইসলাম নামক জীবন ব্যবস্থা এটা খেলতামাশা নয়, এটা হাসির পাত্র বস্তু নয়, এটা আমার আপনার প্রত্যেকের জন্য দায়িত্ব জানা। আবেগ কি ইসলাম এ পর্যন্ত আসেনি? আপনার আবেগ আপনার জায়গায় ভালো, কিন্তু ইসলাম নামক ধর্মকে ব্যবহার করে আবেগ প্রয়োগ করা যাবে না। সহিহ ইবনে হিব্বান এই গ্রন্থে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। কিতাবের নাম বললাম সহিহ ইবনে হিব্বান। হাদিসটা বর্ণনা করেছেন যিনি, তার নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে রহমতের আলাদা একটা দৃষ্টি জমিনবাসীর উপরে ফেলেন। সুবহানাল্লাহ। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর মানুষ? এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আজকে দিবাগত রাতে আল্লাহ তাআলা ইয়াগফিরু লিজামিই খালকি, সমস্ত মাখলুকাতের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন। এই সাধারণ ক্ষমার মধ্যে পড়বে না কয় শ্রেণীর মানুষ? আর একটু গুরুত্বের সাথে, কয় শ্রেণীর মানুষ? যদি এই 2টা বদ অভ্যাস আমি সহ আপনাদের কারো মধ্যে আল্লাহ না করুক থেকে থাকে, আজকের এই পবিত্র দিন সামনে আসছে, পবিত্র একটি রজনী, আমরা জুমার পূর্বেই মনে মনে তওবা করে নিয়ত করি, আল্লাহ প্রতিজ্ঞা করলাম এই 2টা বদ অভ্যাস এক্ষুনি ছেড়ে দিব, যাতে করে এই দিন শেষে যে মহামান্বিত রজনী আমাদের সামনে আসবে, ওই সমস্ত আল্লাহ পাকের সাধারণ ক্ষমার মধ্যে আমি আপনি শামিল হতে পারি, বলি আমিন। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। 1 নম্বর হলো ইল্লা লিমুশরিকিন, আল্লাহর সাথে শিরিক করেছে যারা, আও মুশাহিন, 2 নাম্বার হিংসা অন্তরে লালন করেছে যারা, আল্লাহর সাথে শিরিক করেছে যারা, 2 নাম্বার হিংসা লালন করেছে যারা, এমন মুশরিক এবং হিংসুককে আল্লাহ তাআলা আজকের এই মহামান্বিত রজনীতেও সাধারণ ক্ষমার মধ্যেও তাদেরকে শামিল করবেন না। আল্লাহ আমাদেরকে এই 2টা বদ অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দেন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, এই নামটা কম বেশি আমরা সবাই জানি, এবং ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, এই ব্যক্তির নাম তো আমরা কম বেশি সকলেই জানি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়েছেন। আজকের এই সামনে যে রাতটা আসছে, সাধারণত তিনি হেদায়েতের সঠিক বুঝ তার অন্তরে ছিল না। তিনি মদ্যপান করতেন, নেশাগ্রত অবস্থায় থাকতেন, মদ পান করা অবস্থায় তিনি ঘুমায় গিয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখছেন বিষাক্ত বড় একটা সাপ তাকে ধাওয়া করেছে। সাপের ধাওয়া খেয়ে তিনি দৌড়াচ্ছেন, সামনের দিকে দৌড়াচ্ছেন, পিছনে বিশাল বড় বিষাক্ত সাপ তাকে ধাওয়া করেছে। সাপের ধাওয়া খায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াচ্ছেন। হঠাৎ করে মাঝপথে দেখেন এক বৃদ্ধ লোক জীবন বাঁচানোর জন্য বৃদ্ধার কাছে গিয়ে বলে, বাপজান বড় বিপদে পড়েছি, পেছনে বিষাক্ত বড় একটা সাপ আমাকে ধাওয়া করেছে, আমাকে একটু বাঁচান, আমাকে একটু রক্ষা করেন, আমার পরিত্রাণের জন্য কোন পথ বা পদ্ধতি বলে দেন। বয়োবৃদ্ধ মুরব্বী বাপজান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও মালিক,
ওই যে পিছনে বিষাক্ত বড় একটা সাপ তোমাকে ধাওয়া করেছে, ওই সাপটা বড় শক্তিশালী, তার তুলনায় আমি বড় দুর্বল। আমি ওই বিষাক্ত বড় সাপের আক্রমণ থেকে তোমাকে বাঁচাইতে পারবো না, তুমি সামনের দিকে দৌড়াও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 বিশাল বড় একটা পাহাড়, জীবন বাঁচানোর জন্য পাহাড়ে উঠেছে। পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে দেখে ছোট ছোট বাচ্চাদের আওয়াজ এক পাশ থেকে ভেসে আসছে তার কানে। আওয়াজের মধ্যে একটা পরিচিত পরিচিত আওয়াজ মনে হয়। আরেকটু সামনে যায়, সামনে গিয়েই দেখে তার কেবলমাত্র শুধুমাত্র 7 বছরের ছোট্ট একটা মেয়ে সন্তান কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছে। ওই মেয়ে আব্বা আব্বা বলে ডাকছে, আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে থেকে দৌড়াচ্ছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়ের কাছে যেতে চায়, কিন্তু মেয়ে সামনে আসে, একেবারে নিকটে আসতে চায় না, একেবারে কাছেও আবার যায় না, আবার একেবারে দূরেও থাকে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে বলছে, মা তোমাকে দাফন করলাম, কবরস্থ করলাম, এই পাহাড়ের টিলায় তুমি এখানে বসে বসে কি করছো রে মা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাব মেয়েটি পড়ে দিয়ে বলছে, ও বাপজান তুমি সামনে এগিয়ে আসো, আমি আর তোমার সামনে যেতে পারবো না, না হয় ওই তো বিষাক্ত বড় সাপ পাহাড়ে উঠতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাপের দংশন থেকে বাঁচানোর জন্য মেয়ের কাছে চলে যায়। মেয়েকে প্রশ্ন করে, মা রে তুমি কি ওই সাপকে চিনো? আসলে ওই সাপটা আমাকে ধাওয়া করেছে কেন? মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আব্বা আপনি গুনাহের জগতে আছেন, পাপের জগতে আছেন, আপনি নেশা জাতীয় দ্রব্য সেবন করে বেহুশ অবস্থায় আপনি ঘুমের ঘরে চলে গিয়েছেন। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো পর্যন্ত কি আপনার মনের ভয় আসলো না? এখনো পর্যন্ত কি আপনার কবরে ভয় আসলো না? ও আব্বা ওই যে বিষাক্ত বড় একটা সাপ যে আপনাকে ধাওয়া করছে, এই সাপ অন্য কিছু নয়, এই সাপটা হলো জাহান্নামের শাস্তি আপনাকে দেখানো হয়েছে। আর ওই যে মাঝখানে বয়োবৃদ্ধ মুরব্বী রমজান যার কাছে আপনি সাহায্য চেয়েছেন, ওই মুরব্বী যার শক্তি নাই, দুর্বল হয়েছে, সে আপনাকে সাহায্য করতে পারে নাই, ওই বৃদ্ধ লোকটাকে আপনার নেক আমল দেখানো হয়েছে। আপনি এই জগতে নেশা জাতীয় দ্রব্য সেবন করে, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে এতটাই আপনি জাহান্নামের মুখোমুখি হয়ে গিয়েছেন আব্বা। আপনার গুনাহগুলো এত শক্তিশালী হয়ে গিয়েছে, বিষাক্ত সাপের রূপ নিয়েছে। আপনার ওই গুনাহের শক্তির কাছে সামান্য নেকি দুর্বল, সেটা কিছুই আপনাকে করতে পারে নাই, সহযোগিতা করতে পারে নাই। বাপজান মালিক ইবনে দিনার অবাক হয়ে বলছেন, মা রে আমি তো তোমাকে কোরআনে কারিমের তিলাওয়াত শিখাই নাই, তুমি যে কোরআনের তিলাওয়াত করলে এটা কিভাবে? মেয়ে কান্না করছে আর বলছে, আব্বা আমি জান্নাতে ঘোরাফেরা করি, নাবালেগ অবস্থায় যদি কোনো ছোট ছোট বাচ্চা বা বাচ্চি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাদের জন্য আলাদা একটা জান্নাতে স্পেশাল ঘরের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। তবে যদি তার মা বাবা আল্লাহকে ভয় করে অন্তরে ঈমান এবং বিশ্বাস লালন করে, কিয়ামতের ময়দানে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মাখলুদ, সূরা ওয়াকিয়া সহ বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওই অপ্রাপ্ত বয়স অবস্থায় ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চারা যারা দুনিয়া ছেড়ে চলে যায়, তাদের হাতে আল্লাহ তাআলা জান্নাতের পান পাত্র দেয়, তারা তাদের মা বাবাকে পানি পান করায়। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন, ও মা তুমি এই কোরআনে কারিমের তিলাওয়াত কোথায় থেকে শিখলে? মেয়ে কান্না করছে আর বলছে, আল্লাহ তাআলা এই জান্নাতে আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত শিখিয়েছেন, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চীদের সঙ্গে এই জায়গায় বালাখানায় আমাদের সঙ্গে খেলা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহি আলাইহি জাগ্রত হয়ে গেলেন, ঘুম ভেঙে গেল, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে তওবা করে বলে, আল্লাহ সারাটা জীবন গুনাহ করেছি, অন্যায় করেছি রে মালিক, আজকের এই রাত মহিমান্বিত রাত, যে রাতে তুমি লিজামিই খালকি সমস্ত মাখলুকাতের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে থাকো। আয় আল্লাহ তাআলা তোমার কাছে দু হাত তুলে তওবা করছি, আল্লাহ মালিক ইবনে দিনার অপরাধী হয়ে তোমার কাছে আত্মসমর্পণ করেছে মালিক, তুমি আমাকে ও সাধারণ ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দীদের মধ্যে শামিল করে নাও। আজকে আমরা এখানে যা রয়েছি, কারো হয়তোবা কম, কারো হয়তোবা বেশি, কিন্তু গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, এমন কিন্তু একটা লোক নাই। কথাগান ঠিক কিনা? এই যে সুন্দর একটা রাত আমাদের সামনে আসছে, দিনটাও কত সুন্দর দেখেন, পবিত্র দিন, জুমা দিন। আল্লাহু আকবার বলেন। সহিহ ইবনে হিব্বান হাদিসের গ্রন্থে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা সপ্তম আসমানে এসে সমস্ত মাখলুকাতের দিকে একটা রহমতের দৃষ্টি ফেলান। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আসো কোন অপরাধী বান্দা, আসো কোন গুনাহগার বান্দা, আজকে এই বরকতপূর্ণ রজনীতে আমার কাছে কেউ যদি মুক্তি চায়, আমার কাছে কেউ যদি ক্ষমা চায়, আমার কাছে কেউ যদি আত্মসমর্পণ করে দিল থেকে একটা তওবা করে, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মুশরিক ছাড়া আর হিংসুক ব্যক্তি ছাড়া সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিই। আজকের এই রজনীতে আমি আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দীকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তওবা করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। কোন মুমিন বান্দা বান্দী তো পরে থাক, কোন অমুসলিমের ব্যাপারে অন্তরে হিংসা লালন করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।